والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله سبحانه معبود الله سبحانه معبود لا إله إلا الله ولا إله إلا الله الله سبحانه معبود ইহুদি জানেন আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে শাহিদ আল্লাহ আল্লাহু আকবার শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম شهد الله স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন ইন্নাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি আলেম আমার নবীর হায়াত জীবনের কাছে গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার উপনিয়ান তার মতামত ব্যক্ত করে বলতেছেন হাদা রাসূল রাব্বিল আলামিন হাদা রাহমাতুল লিল আলামিন ये बात पे अल्लाह रसूल से नंबर मशीन करने रहमत की कर रहे अल्लाह अकबर এই 12 বছর বয়সে ইহুদি আলেম হাদিস বাদী কি আল্লাহ রাসূল জামাত বাশির রহমান মক্কা বানাতে আশ্চর্য বলেন ও মাওলানা সাহেব কেমন করে বললেন কেমন করে জানলেন এই বাদকটি আল্লাহ রাসূল সে বাশির রহমান ওরে মক্কার লোকেরা শোনো আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম আল্লাহর ধ্যানে বলেছিলাম আমরা আমার ভিতরে দেখতে পেয়েছি আমাদের এই বাণিজ্য কাবালার মধ্যে এত রঙ করে এগিয়ে এসেছো এমন মানুষরা শোনো আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাবালার ভিতরে এমন একজন মানুষ হয়েছে যে মানুষের রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের ভিতর দিয়ে যায় তখনই আমি তাকে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে সেই ব্যক্তি এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন দেখ দেখো মক্কার লোকেরা শুনে হলো আমাদের তাওরাতের ভিতরে বর্ণনা আছে আমি তোমাদের একজন হাত করে কাছে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাই না আর তাওরাতের বিবরণের সাথে মিলাই না আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখির জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে সব বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার কিভাবে লম্বা করে দিয়ে বলে রুকানা যদি পারিস রে আমার হাতটা টেনে একটু নিচে নামা আর না হয় ধাক্কায় আইতে উপরে উঠা জবান বলে জোরে কর এইভাবে হাত রাখলে কিন্তু বেশি শক্তি থাকে একটু খেয়াল ধাক্কা দিয়ে ধরলেই নিচে নামবে কিন্তু রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ আমার হাতটা নিচে নামা একটু উপরে উঠা আমার আপনার
দুনিয়া 4000 যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখন নবী ভাবে আপনি নিচে নামে দাগটা উপরে উঠে এত বড় বাহাদুর পুরা ঘামায় গেছে 1 ফুট শেষ। আমরা কি করে 1 ফুট না কামজে করে আমদানি দিকে আমাদের কেমন করে 1 ফুট আর আপনারা শোনা বুঝলে দিকে কত ফুট ফুট আচ্ছা 1 ফুট না 1 ফুট কত একবার বিড়ি খায় না আরেকবার বিড়ি খাওয়ার টাইম হইবার আগ পর্যন্ত নাকি ঠিক আছে নেই তো এই 1 ফুট নবী হাত ধরে টানছেন ধাক্কা এবার লোকানা থামায় গেছে। এবার ছেড়ে দেখলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে আমার উপর সন্তুষ্ট, এই জন্য আমি তোমার সাথে বসে আমার একটু সুযোগ যাও, আমি গিয়ে বাজারের কাছ থেকে একটু আশীর্বাদ আবার নবী বললেন কেন সুযোগ দেওয়া দরকার না হলে বলবে আশীর্বাদ পাইলে তার আশীর্বাদ। নবী বললেন যাও বড় ছোট বাজারি সকলের আশীর্বাদ নিয়ে। এবার মহানবীকে ঢুকে সাহায্যের সঙ্গে সবার সঙ্গে তারা করে আমি মুহাম্মদের সাথে ছিলাম বাঁচানো মনে হয় আপনারা সন্তুষ্ট, আপনাদেরকে দুধ দেবো পালা দেবো শিরা দেবো মুড়ি দেবো আঙুর দেবো এই দেবো সেই দেবো আশীর্বাদ ইচ্ছার মতন আশীর্বাদ কষ্ট করে এবার মনে নবীর কাছে আসার পরে আশীর্বাদ দিয়েছে ঠিক আছে আবার তুমি হামলা করতে পারো। এবার আগে আসলে আগে তো হাত দিয়েছিলাম আমার হাত না মোকাবেলা চললে দিলাম পারলে এখন একটু চিন্তা করেন এত বড় বাহাদুর যে জীবনে কোনোদিন পরাজিত হয় না সেই লোক এখন আমার নবীর আঙুলের মুবারক দিয়ে টানাটানি করে কিন্তু তারপরে নবীর আঙ্গুল মুবারক নামাইতে পারে না। এখন যে যার আঙ্গুলই নামাইতে পারে না এখন তো তার তো সিরিয়ালে আমি তো 2 বার আগে বানাই করেছি, এখন তো তার সিরিয়াল আসতেছে যে লোকের আঙ্গুল নামাইতে পারি না এই লোক ঘুরাইয়া তুমি আমারে মারে তো এই চিন্তা এবার নবী কয় তোমার 2 বার শেষ এবার আমার একবারের অনুমতি দাও একবারের অনুমতি তোমাকে দেওয়া লাগে তবে অনুরোধ হইল বেশি রহমাতুল্লাহ শুধুমাত্র ধরলে আপনি দেন উনি তো আমার একেবারে আজকে থেকে আমরা জীবন না ওষুধ না হিসেবে দূর দিয়েছেন আমার নবী কিভাবে খাওয়া মারি নাই এমন সময় একটু ঘুরানি বাড়ি জিনিস একটু মাটি থেকে ঘুরানি দিতে পারে আস্তে 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 বুঝে না রে এটা আস্তে আস্তে এবার ঘুরানি শুরু হয়েছে ঠিক মতো তখন ঘুরানি হয়েছে হঠাৎ করে ছেড়ে দিয়েছে মাটির মধ্যে পড়ছে সাক্ষী দিলাম ঘোষণা দিলাম যা দিয়েছেন সেইগুলো করলেই তো জীবন শেষ হবে কিছু বলা আসলে অনেক চলে গেছি এত দূর না আমি আপনাদেরকে শুধু নিয়ে যেতে চাই ওই 2 জন ইহুদি পণ্ডিত মদিনায় এসে মদিনার সুরজি কে এটা আখিরি জামানার নবীর হিজরতের সময় তো বাবার সাথে কতদিন আগে বাড়ি বানায় দিয়ে গেছে কথা বলে রে 400 বছর আগে আমার নবী 400 বছর পর মদিনায় হিজরত করে উট ছেড়ে দিয়েছে এটা যে হেডিকে বলবে আমি সেই বাড়িতে উঠবো সেই উট নবীর জন্য বানানো 400 বছর আগে বাড়ি বানানো বাড়ির সামনে দিয়ে আল্লাহ তো দেখেন এই 2 জন ব্যক্তি যখন একজন আরেকজনকে বলতেছে এটা মদিনা এটা আখিরি জামানার নবী হিজরতের শহর ইতিমধ্যে তাদের কানে আওয়াজ চলে এসেছে যে এই মদিনাতে একজন লোক আছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন কানে আওয়াজ চলে আসছে এবার তো যদি তাই হয়ে থাকে তাহলে সেই নবীকে একটু দেখতে যাওয়া দরকার এবার তো এখন চলছে নবীকে দেখার জন্য রহমাতুল্লাহ নবীর খবর নিয়ে গেছেন সেই মাত্র নবীকে দেখছেন দেখা মাত্রই একজন আরেকজনকে বলতে আছে তাওরাতে আখিরি জামানার নবী সুন্নতের যত বর্ণনা আছে সব বর্ণনা তো এই লোকের মধ্যে দেখা যাচ্ছে আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে কতক্ষণ নিয়ে যেতে পারবো ও মুসলমান আমার আপনার নবীর বয়স মাত্র 12 বছর মাত্র
তখন আবু তালেব নবীর অভিভাবক আবু তালেব সিরিয়াতে যাবে ব্যবসার জন্য, এই জন্য চিন্তা করছে মক্কার মানুষ নির্দিষ্ট একটা পথ দিয়ে সিরিয়ে যাবে, জানতো রাস্তায় ইহুদি আলিমের খানকা আছে, কিন্তু কোনোদিন সাক্ষাতের জন্য যায় নাই, তারাও সাক্ষাতের জন্য আসে নাই। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছে সেই বছর ব্যতিক্রম ইহুদি আলিমের খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে, আর যেই মাত্র কাফেলা আসছে সেই সবাই একজন একজন করে আনতে আর কাছে মাথা থেকে পা পর্যন্ত দেখে আলাদা আরেকজন দেখে আলাদা আলাদা কার্যক্রম এখানে যদি চালানো হয় আমরা বুঝবে উনি এমন একজন লোক তালাশ করতেছেন যেই লোকটা দেখতে চিনতে পারবে। আস্তে 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 12 বছরের বালক বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ইহুদি আলেম আমার নবীর হাত মুবারকের কাছে আছে, গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন তার মতামত ব্যক্ত করে বলতেছেন, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রাসূল সে বাংলাদেশের জন্য রহমত, চিৎকার করে আল্লাহু আকবার। 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালকটি আল্লাহর রাসূল জগৎবাসীর জন্য রহমত। মক্কার মানুষজন আশ্চর্য বলেন, ও মহারাজা কেমন করে বললেন, কেমন করে জানলেন এই বালকটি আল্লাহর রাসূল সে জগৎবাসীর জন্য রহমত? ওরে মক্কার লোকেরা শুনো শুনো, আমি আমার খানকার ভিতরে মুরাকা পাইছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আমরা আমার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এত অন্ধকার করে এগিয়ে আসতেছ। এমনকার মানুষরা শুনো, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ রয়েছে যেই মানুষের রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আছে। আমাদের তাওরাতের ভিতরে আমি তোমাদের একজনকে হাত ধরে কাছে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখির জামানার নবীর সূরাতে যত বর্ণনা আছে সব বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে। আল্লাহ এটা অসম্ভব কিছু না। এই যুগে আমরা যদি উদাহরণমূলক আমি একদিন ওই শহরের ভিতর থেকে অটো দিয়ে আসি, অটো আছে অটোতে উঠার পর থেকে একটা লোক আমরা দেখছি ওনার মতো বয়স না, মানে সুন্দর মশালা বর্ষা খুব সুন্দর। আমার ভিতরে কেমন একটা ভয় লাগতেছে, কত আমার কেমন দেখে আমিও দেখি শেষ পর্যন্ত সামলাইতে পারছে, শ্বাস প্রশ্বাস পর্যন্ত হইতে আছে কথা আমি দেশের বাইরে থাকি, আমি একজন বক্তার ওয়াজ শুনি বক্ত, আমি আমার কাছে চেহারা চলে গেছে। আচ্ছা বললাম বক্তার নাম, বক্তার নাম ঠিক এক দোকানের ভিতরে ঢুকছে ও না সাদা 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 দেখছি পিউরিয়া
ঢোকার পরে একদম ভিতরে বাইরে থেকে ভিতরে আবার আমি যদি হিটার করতে মনে মনে ভাবছি যে আজকেও ঘটনায় মনে এই দিনগুলো করছি কথা বুঝছেন না এখন হুজুর মানে মেরাজুল সরকার আমাদের দিকে বাংলা অন্যদিকে আমরা পাশে কই এখন আমাদের দিকে বাইরে গিয়ে আমি বাইরে আবার দেখছি টাইমটা বাইরে মোবাইলে টান দিয়ে বাইরে মিলাই আমার কাছে যে আমারই অবস্থা কেমন হয় তো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব ছিল কোরআনের আগে ছোট 103 খানা আর বাকি 100 ছোট ও মুসলমান সবগুলো কিতাবের ভিতরে আমার রাসূলের বর্ণনা ছিল যার কারণে 12 বছর মাত্রই ইহুদি আলেম এই লোকটা আখেরি নবী আর এই লোকটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে সেই কথা হলো ইহুদি আলেম ও মক্কার লোকেরা শোনো কি আপনার আতাওরাতে আছে ওই নবীকে পাইলে তুমি সম্মান নবীকে পাইলে আস্তে করে আপনারা আরেকটু গরম পিঠা বানাই কেউ কোলাটা গরম না পিঠা ভালো তো দেখেন ইহুদি আলেম আমাদের তাওরাতে আছে ওই নবীকে পাইলে সম্মান করো এখন তো নবী নাই কাকে সম্মান এখন নবী নাই নায়েবে নবী আছেন উলামায়ে কেরাম তাদেরকে সম্মান করলেই নবীকে সম্মান করা মুহতারাম হাজিরিন ইহুদি আলেমকে শোনো নবীর সম্মান প্রকৃত সম্মান হলো নবীর অনুসরণ অনুকরণ এটা আমি এমনি 250 কিলোমিটার গতিতে দৌড়ে আমি শুরু করেছি নবীর সম্মান হলো নবীর আদর্শ গ্রহণ করা এটা হলো নবীর সম্মান আপনাদের কেমনে বুঝাইতে ও কেন জামাই আমি তোমার ভালোবাসি আমি তোমার ভালোবাসি আমি তোমার ভালোবাসি তো জামাই বুঝেন না নাকি জামাই আচ্ছা জামাই ওইটা বুঝে আচ্ছা এখন কথা বলতে হচ্ছে আমার ভালোবাসে হ্যাঁ এখন বাজারে যে কি বাজার জানি এটা শান্তি মতো দূরের বাজার খান্দার কাছে জগদল বাজার এইটাই না এই জন্য জগদল কইছে বাড়ি আমি সেখানে যাবে নাসি নেই কইছি বাড়ি জগদল বাজারের মতো এখন জগদল বাজার থেকে আসতেছে ভাত রান্না করো একটু মাছ আছে মাছটা পছন্দ করো একটু জলদি রান্না করে এসে থেকে খায় আমার কাজ আছে না বলে বাজারে ঘুরে ফিরে এসে খাইছে দেখে ম্যাডাম এখন যেমন ছিল তেমন জায়গাতেই আছে তখন বলতেছেন কি ব্যাপার রান্না করতে হচ্ছে এখন আছে মানে আমি তোমাকে ভালোবাসি গান বুঝি বুঝিনি আমার কথা আমি তোমাকে ভালোবাসি কিন্তু কি করে যাই ভাত রান্না করে এনে দরকার আচ্ছা বলে দেখি এই ভালোবাসা আমার কাছে আমার কাছে গ্রহণযোগ্য আরেকবার যদি এমন হয় যদি ভাই লাগে আমি রান্না করে নেন আপনি মানবেন 3 নম্বর বার যদি হয় তাহলে লাডি লয়ে দিবেন রাখতে ভালোবাসা হয় না কি ভালোবাসা ভাত রান্না জানাস না খাইতে জানাস না তুই দেশের ভালোবাসা ভালোবাসা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি আসলে নবী যদি পান সুন্নাত এই আর তুই এখন সুন্নাত নাই আমি আমরা ভালোবাসি আল্লাহ আমাদের যা যা ভালোবাসা দরকার নাই ধরে আমরা জোরে 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 আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন মনে আছে ওই দুইজন ইহুদি সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি আলেম নবীকে দেখার জন্য গিয়ে দেখা হয় এখন এই আছে আখেরি নবী সুরতে কত বর্ণনা সব দেখি ওনার কাছে মিলে গেছে সামনে আগায় আয়াতটা নাজিল হওয়া পর্যন্ত আল্লাহ জামান করে বিষয় করতে আমরা কি কথা বলতে হ্যাঁ 30 হয়ে গেছে 30 আমার শেষ করা জি 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 30 শেষ করা এখন যে গ্রুপ আছে 30 এর পরে সেটা হয়ে গেছে এটা হলো বোনাস ওই এগুলো দেখেন ঠিক আছে বোনাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই
বলতেছে কি ভালোই, মানে আমি না করি, মানে আমি আর বেশি করবো না, এরা স্লোগান দিয়ে প্রতি বাড়ায় এটা বুঝলেন না, আমি খেলা চলে যাবো আর অনেক করে যায়। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আমার একটা হিসেব দিতাম। জি আমি বলছি জিনিস শেষ করার যদিও কথা ছিল, কিন্তু তারপরে আমি শেষ করছি না, আপনাদেরকে কিছুটা হতে বাড়তি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহতারাম হাজির, আসুন এবার দুজন লোক নবীর সামনে গিয়ে হাজির, নবীর সামনে গিয়ে বলতেছে এবার একেবারে এই মুহূর্তের কথাগুলো একেবারে আমার চোখের চোখ রেখে শুনতে করে আমি আশা করছি। দুজন লোক গিয়ে আমার আপনার নবীকে প্রশ্ন করেন, মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? নবী বলেন নাম, মুহাম্মদ। আনতা আহমদ, আপনি কি আহমদ? বলে হ্যাঁ আহমদ। আমি মোহাম্মদ, আমি আহমদ। ওই দুইজন ইহুদি আলেম সিরিয়া থেকে দুইজন এবার ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, আপনি কি নিজেকে নবী বলেন? বলে হ্যাঁ আমি নিজেকে নবী বলি, আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন। তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করবো, যদি জবাব দিতে পারেন আমরা ঘোষণা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে আমার নবীকে তারা দেখলেই চিনতে পারবে। বললাম না আগে যে 1,23,999 জন পয়গম্বরকে দিয়ে আল্লাহ আমার নবীর বিবরণ দিতে পাঠাইছেন আগে, আখিরি নবী, আখিরি নবী, আখিরি নবী, আখিরি নবী। একটা প্রশ্ন করবো, জবাব যদি দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আপনার নবীকে যদি কেউ প্রশ্ন করে আমার নবী উত্তর দিতে পারবেন কি পারবেন না? মুসলমান, আমার নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব আসে আরশে আজিম থেকে, আসমান থেকে। ও মুসলমান, জবাব আসতে সময় লাগে কয়দিন? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগে না। মাশাআল্লাহ, আসিফ ভাইরা লক্ষণ ধরে দেখেন কতক্ষণ সময় লাগতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খুলে ওই কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছেন। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা আসাদ আসমানের উপরে শীতল এলাকা। আল্লাহ ডাকলেন, জিবরাইল আমার ইউসুফকে ছেড়ে দিয়েছে, ডাইরেক্ট নিচে পড়ে আমার ইউসুফ বেটা পাইতে পারে। ও জিবরাইল দৌড় দিয়ে যাও কুয়ার ভিতরে গিয়ে তুমি আগে প্রবেশ করে আমার ইউসুফকে তোমার হাতের উপরে বসায় দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার উপর থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিচের দিকে যাচ্ছে। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়েছে, আগে কুয়ার ভিতরে প্রবেশ করে ইউসুফ নবী সুবহানাল্লাহ। এবার বললেন জিবরাইল ওহী নিয়ে আসতে সময় পর্যন্ত লাগতে পারে। আমার আপনার নবীর আগে যত নবী রাসূল এসেছেন, কারো কাছে জিবরাইল আগে হয়েছে সারা জীবনে 5 বার, কারো কাছে জিবরাইল এসেছেন সারা জীবনে 10 বার, কারো কাছে এসেছেন 50 বার, কারো কাছে এসেছেন 100 বার। আর আমার আপনার নবীর মাত্র 23 বছর জীবনে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। এখন যদি জবাব দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমানের নবীর মনটা কত বড়, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য কি প্রশ্নটা বলো, তোমরা কি প্রশ্ন করতে চাও, তাকে কি তোমরা জিজ্ঞেস করতে চাও বলো। আমার ভাইরা তারা যে কথা বলেছে এটা সচরাচর আমরা শুনি না, বলি না, এই জন্য খেয়াল করে শুনতে হবে। তারা বলতেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে একজন, আপনারা বলেন কয়জন? সবাই মিলে বলি কয়জন? আমার আল্লাহ কয়জন? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহ যে একজন কেমন কেমন দিয়েছেন? জি না, আল্লাহ যে একজন আমরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের বলেছেন কিন্তু লাগছে না, আমি শুধু মানুষের চেহারা দেখে বুঝছি আল্লাহ কেমন। এটা কেমনে এই মাত্র এই জায়গাটার নাম কি? কথা বলেন এর নাম এই যে জায়গাটার নাম। আচ্ছা, বোঝানোর উদ্দেশ্য হলো কি অঙ্গগুলো আমার চেহারার মধ্যে আছে কি? কপাল, নাক, চোখ, ওনার আছে নি? আপনারা সবাই আছে নি? অঙ্গ সবার এক, দেখতে একরকম। বুঝতে পারছি না? এখানে যত মানুষ আছে সারা আমার দিকে মাশাআল্লাহ সুন্দর এই যে দেখেন, এই যে এটার নাম কপাল, এটার নাম নাক, এটার নাম চোখ, এটার নাম গাল, এটার নাম চোখ, এটার নাম দাঁত, এটার নাম থুলা। আমার যেমন আছে আপনাদের আছে
আছে পৃথিবীর 800 কোটি মানুষ সবার চেহারা থেকে আল্লাহ রঙ দিয়েছেন, কিন্তু ফিটিং প্রক্রিয়া এমন পার্থক্য রেখে ফিটিং করেছেন সারা দুনিয়া হলেও একটা চেহারার সাথে আরেকটা চেহারাকে শতভাগ মিলানো যাবে না। ইমাম মালিক যে কারিগর এতগুলো চেহারা বানাইলেন একটার সাথে যে সঙ্গে মিলে না, তাহলে বোঝা যায় কারিগর একজনে বানাইছেন, দুজনে বানাইলে কোনটা কোনো জায়গাতে মিলে না। শুধু তা না, আরো সুবহানাল্লাহ জায়গা আছে, আরো সুবহানাল্লাহ জায়গা আছে। আমার বলার ইচ্ছা থাকলেও বাড়তেছি না, তার একটা শুধু বলছি মোবাইল সিম গেলে লাগে দলিল করতে গেলে, পাসপোর্ট করতে গেলে লাগে, হ্যাঁ আমারও ঠিক কোরআন ঠিক দিলে এক রকমের দেখা যায় ঠিক দেওয়ার জন্য যে এই আমি এমন কিছু সূক্ষ্ম রেখা আছে যা একজনের রেখার সাথে পৃথিবীর আরেকজন মানুষের রেখার মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আল্লাহ বানাইছেন, এই মুহূর্তে আছে এই 800 কোটি মানুষের আঞ্চলের মাথায় আল্লাহ 800 কোটি রকমের চাপ আল্লাহ বসায় দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন জায়গায় আপনি আরেকজনের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হতে পারবেন না। আঙ্গুল দেওয়া আমার জন্য পৃথিবীর কোন একটা ইমিগ্রেশন আপনি পার হতে পারবেন না আরেকজনের পাসপোর্ট দিয়ে। তার কারণ কি? ওই পাসপোর্টের সাথে আপনি বিজ্ঞানের। তাহলে বোঝা গেল যতজন মানুষ তত রকমের চাপ, যত টাকা দিলে তত রকমের চাপ। কে বসায় দিলেন? আওয়াজ করে মহব্বতে বলে কে? সব চিন্তাম ঠিক মালিকের চিন্তা। এই একদিনের ভিতরে কত কথা বলি, কিন্তু মালিকের নাম শুরু হয়। শত শত কথা বলি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জবান দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না, অনেক অশ্লীল কথা কুকথা জবান দিয়ে বের হয় না, কিন্তু যে মালিক দিলেন সে বলছেন মঞ্চে উচ্চারণ। এবার আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, সন্ধ্যা হয়েছে, আরো জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহু আল্লাযী লা هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له السماوات والأرض وهو العزيز الحكيم الله سبحانه معبود الله سبحانه معبود لا إله إلا الله قل لا إله إلا الله سبحانه معبود ইহুদি দুনিয়ার আল্লাহ যে একজন, এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? এবার দেখেন প্রশ্ন করে সহজ। আল্লাহ যে একজন, আল্লাহ একজন, তো আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? কে সাক্ষী দিয়েছেন যে আল্লাহ একজন? বড় সাক্ষী নবীকে যে মাত্র প্রশ্ন করা হয়েছে সাথে সাথে রাসূল কারীম আমার তিলাওয়াত সূরা তাদের আয়াত নাযিল করে জবাব দিয়েছেন। শাহিদ আল্লাহু আকবার, শাহিদ আল্লাহু আন্নাহু লা والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله يقتضي كل كما يدلم شهد الله صلى الله نجي شكي سيتر أنه لا إله إلا هو الله سبحانه معبود الله جل وعلا شكي আল্লাহ যে বড় সাক্ষী কোনো কিছু তারা তো জানতেই চেয়েছিল যে আল্লাহ যে একজন, এর সবচেয়ে বড় সাক্ষী দাতা আল্লাহ নিজে। আয়াত নাযিল করে বলেন আমি আল্লাহই বড় সাক্ষী। আল্লাহ সাক্ষী দাতা, সাক্ষী দাতা আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ সাক্ষী মাবুদ, এরা বলে তারপরে মাবুদ সাথে সাথে কালিমা পড়ে আমার ভাইরা। তবে আয়াতের উপরে আলোচনা লম্বা করা, আয়াতের উপরে কথা লম্বা করা যাবে না, তবে আমি ফিনিশিং দিয়ে দিতে চাই। বাস বাস বাস, কথা বললেন না? কারো কোনো কথায় আপনার বিভ্রান্ত হবে না,
কারণ এত সুন্দর করে আপনারা মাগরিবের নামাজের পরে বসে বসে ওয়াজ শুনলেন, এটা কি শয়তানের পছন্দ? শয়তান বিভিন্ন সুরতে চাইবে ওদের ডিস্টার্ব করে। কথা বুঝেন না? কোনো সময় বন্ধ সুরতে, কোনো সময় ভালো সুরতে। কাজে আমরা এই দিকে কান্না দিলেই হবে। আসল বলছিলাম, তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ছাড়া, এই কালেমা ছাড়া, এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। লম্বা কথা, আমি সেরকম তো লম্বা কথা বলতে পারবো না। বাইজ মুসলিম রাসূলুল্লাহ এক রাস্তা দিয়ে যান, দিয়ে দেখেন এক পণ্ডিত বসে বসে ওয়াজ করতেছে, অমুসলিম অন্য ধর্মের লোক। ভাবলেন কি কয়, কিছু বসে গেছেন এক কোনায়, যেই মাত্র বসছে পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে। লোকেরা তো কিভাবে ওয়াজ করেন না কেন? আমার মনে হইতেছে উম্মতে মুহাম্মাদের কোনো বড় আলেম, কোনো বড় সাধক এই সমাবেশের ভিতরে ঢুকে গেছে, যার এলেমের পাওয়ারের কারণে বন্ধ হয়ে গেছে। একটু দেখেন, একেবারে মোবাইল সেট করেন না, সাবধান, কিছু করতে পারবেন না। দেখাইতে কিছু করতে পারবো না, বলতে পারবো না, তাহলে দেখাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি না করলে কিছু করবেন। অন্তত 30 মিনিটের ওয়াজ 2-3 মিনিটে করতেছি। একবার আমার দিক তাকায় থাকতে হবে। তো ঠিক আছে, তারপর সব করে একটা মনে আছে দেখে না। আমরা যখনই বলতে গেছিলাম এলেমের খাবারের কারণে ইশারা দিছে, আসার পরে সব মুসলমান জাহালে কিছু কথা জিজ্ঞেস করবো, জবাব দিতে পারবে? হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা বলবো। খুব শুনে সবগুলো বলছি না, কয়েকটা বলছি। বলেন কোন জিনিসের 1 হয় 3 হয় না, কোন জিনিসের 2 হয় 3 হয় না, এমন একটা 3 বলেন যার 4 হয় না, এমন একটা 4 বলেন যার 5 হয় না, এমন একটা 5 বলেন যার 6 হয় না, এমন একটা 6 বলেন যার 7 হয় না, এমন একটা 7 বলেন যার 8 হয় না, এমন একটা 8 বলেন যার 9 হয় না, এমন একটা 9 বলেন যার 10 হয় না। এরকম প্রস্তুতি বলে এমন একটা 1 বলেন যেটা 2 হয় না। ও আল্লাহ, এখন তো এমন একটা না, শুধু তো পর্যন্ত থামছি, প্রশ্ন আছে। আচ্ছা আপনার সাথে পাশাপাশি তারিখ 2 সপ্তাহ তার বয়ানের ভিতরে আছে, তার লিখিত কিতাবের ভিতরে আছে, প্রশ্ন করেছে 26টা। আমি তো 9 পর্যন্ত বেশি এখন উত্তর দিয়েছি। আমি বলছি যে অন্তত 30 মিনিটের ওয়াজ আপনাদেরকে 3 মিনিটে করতে হচ্ছে। আবার ডাকতে করে বলছি এমন এক যার হয় না, তিনি হলেন আমার আল্লাহ। কয়জন? কয়জন? 2 হয়। ওই আল্লাহ 2 হয়। এমন এক জাতি হয় না, এমন 2 জাতি মাত্র, এবং 2 জায়গা 3 নম্বর নাই। এমন 3 হলো মানুষের জীবন 3 ভাগে বিভক্ত, শৈশবকাল, যৌবনকাল, বুড়াকাল, 4 হয় না। 5 নম্বর 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় কিতাব 4টা নাযিল করেছেন, এটা 5 নাই। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের আল্লাহ ফরজ করেছেন, 6 নাই। আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ আসমান জমিন বানাইছেন 6 দিনে, 7 নাই। আসমান জমিন আল্লাহ 7 করে বানাইছেন, 8 নাই। ও মুসলমান, আজ বাইরে বলেন, ও পণ্ডিত শুনো, আল্লাহর আরশে আজিম 8 জন ফেরেশতা বহন করে, 9 নাই। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিয়েছিলেন মুজিজা হিসেবে পাথর থেকে বের করেছিলেন। এই উটটাকে ওই সম্প্রদায়ের 9 জন করে হত্যা করেছিল, 10 নাই। অনেক ইবাদত করে 26টা প্রশ্নের জবাব দিয়েছেন হযরত ফাইজি। সর্বশেষ গিয়ে বলে, ও পণ্ডিত, তোমার তো সব প্রশ্নের জবাব আমি দিলাম। বলে হ্যাঁ, তাহলে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দাও। একটা অবশ্যই একটা। তাহলে তুমি বলো, মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে, কোন জিনিসের বিনিময়ে? ওটাও প্রশ্ন। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে, কোন জিনিসের বিনিময়ে? শ্রোতা তো বুঝেন না, মুহূর্তের মধ্যে বদলায় লাগে। এখনই ভরকে, এখনই কি হবে? ওদের কথা বলে 5 তারিখে রাত করে যান তো মোটামুটি কিছু ভক্তি, কিছু বিভক্তি। 5 তারিখে তো দেখেন, এখন তো তারাবির নামাজের মতো আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। আমি একটা জিজ্ঞেস করে দিয়েছি, তাড়াতাড়ি বাংলা বললাম, আমি তোকে ডরে দিই না, কোনো ডর নাই। তাই আমি যদি বলি তোমাকে বলবো, মনে হয় বলবো। আমি যদি বলি তুমি করবা, মনে হয় করবো। ও ভাইজি, এত প্রশ্ন করছে না, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে, যে জিনিসের বিনিময়ে সেই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালেমাতুল শাহাদাত। আমি
ব্যাখ্যা করতে পারলাম না। আয়াত খালি নাযিল হয়েছে আর একখানা কথা বলতে গিয়ে 30 মিনিটের 30 মিনিটের ভিতরে হয়ে গেছে। কথা বুঝেন না? তবে এই কথাটি বলতে গেলে 9টা প্রশ্নের উত্তর পর্যন্ত যাইতে গেলে 30 মিনিট সময় আলাদা লাগবে। ওয়াজ 30 মিনিট 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। অতএব যা বলছি শুনছি পূর্ণ করে আল্লাহ যেন মাফ করে দেন। আমল যোগ্য কথাগুলো আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামটা বড় সুন্দর, নামটা বড় সুন্দর। গ্রামের নাম যেমন বড় কাফর, হ্যাঁ, এটা সংগঠনের নাম হচ্ছে একেবারে মাশাআল্লাহ জীবন্ত। আর ছেলে হয়েছে আগ্রহ দেখছে, আসলে মনে হয়েছে নমুনা আছে। তবে এই বাকি তবে সার্থক হবে যদি এই সদস্যরা সত্যিকার অর্থে দেখে কেরাতের মতো পবিত্র করে বোঝাইতে পারে। আর সেই জন্য লাগবে আল্লাহর হুকুম, লাগবে নবী। আল্লাহ পাকের আমাদের সবাইকে তারপরে আমাদের তৌফিক দান করুন। সবাই দেশের বিদেশে চিন্তা আমার যা আছে তাহলে আর কেউ সামনে রাখতো না নাকি যে যারা আমি বয়ে বসে আর কত বয়ে থাকবে। জি মনে সবাই আচ্ছা অসুস্থ আমার পর থেকে বলতেছেন আপনার জানেন সুস্থ আল্লাহ সব রোগীকে সুস্থ করে দেন। মাশাআল্লাহ কারণ নিজের জন্য না পুরা জাতির জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই বৃষ্টি খুবই প্রয়োজন। আল্লাহ আমাদের বৃষ্টি না মাশাআল্লাহ আল্লাহ তো হায়াতে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب اجعل لي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমাদের জিন্দেগির সবগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের বাড়ি বাড়ি গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ ভাই বোনেদের সব পাপ পৃথিবীর तमाम পৃথিবীর সকল মুসলমান জনগণকে মাফ করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমাদের আমাদের মধ্যে যাদের আপনারা মানা দাদা নাই দাদি নাই ভাই নাই নাই যত আত্মীয় সকল সবার বাড়ি হয়েছে দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের জীবন কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ভালোবাসা পাওয়া দূর করে দাও। আল্লাহ যারা নিকষ্ট হয়েছে সেদিন থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ ভালোবাসেন ভালোবাসার জন্য দোয়া চাইছেন উনি সকল সুবিধাকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ আমাদের সবাই থেকে দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যারা কত রকমের সাহায্য সহযোগিতা করেছেন মেহনত খেদমত করেছেন সবার মেহনতের খেদমতের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সবাইকে পবিত্র গোলাপের মতো চারিত্রিকভাবে পবিত্র বানায় দাও। আল্লাহ সবাইকে জানি রাসূল নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ জানি আমাদের সবাইকে বানিয়ে দাও। তোমার হাবিবের সুন্নতের অনুসারী বানিয়ে দাও। রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মাঠ মুখে তুমি ঠান্ডা করে দাও। হে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না। রব্বুল আলামিন আমরা ওয়াদা করছি আর গুনাহ করব না। আল্লাহ দয়া করে আমাদের অতীত গুনাহগুলো মাফ করে আমাদের জন্য রহমতের বৃষ্টি সহ সব রহমতের ফয়সালা করে দাও। হে আল্লাহ করে খাইয়ে জবানটা ভরে মন ভরে তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন যারা নেক করেছেন করেছেন সবার মনে নেক করেছেন পুরা করে দাও। আয় আল্লাহ আমাদের কিয়ামতের জন্য কায়েম ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য সালামের হাদিয়া আমার প্রিয় হাবিবের নিকটে পৌঁছে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.